নেত্রকোনার দুর্গাপুরের পাহাড়ি নদী সোমেশ্বরী এক সময় ছিল প্রাণবৈচিত্র্যে ভরপুর, কিন্তু এক যুগেরও বেশি সময় অবৈধ ড্রেজারে বালু উত্তোলনে নদীটি হারিয়েছিল প্রাণ। আদালতের নির্দেশে ১.৫ বছর ধরে বালু উত্তোলন বন্ধ থাকায় এখন ধীরে ধীরে ফিরে আসছে নদীর পুরনো রূপ। ফিরছে মাছ ও প্রাণচাঞ্চল্য। স্বচ্ছ জলে দেখা মিলছে দেশীয় মাছের ঝাঁক। ফিরে আসছে সোমেশ্বরীর পুরনো জীবন। গারো পাহাড় ঘেঁষে বয়ে চলা সোমেশ্বরী নদী কংস নদের সঙ্গে মিলেছে। একসময় এই নদী ছিল মহাশোল সহ দেশীয় মাছের নিরাপদ আবাস, কিন্তু বছরের পর বছর অবৈধ বালু উত্তোলনে ধ্বংস হয় তলদেশ ও জলজ প্রাণ বৈচিত্র্য। সোমেশ্বরী নদী খুবই একটা পাহাড়ি সুন্দর নদী। এই নদীতে একসময় প্রচুর পরিমাণে মহাশোল মাছ পাওয়া যেত, তারপরে রানী মাছ পাওয়া যেত। তো এই মাছগুলো এখন বিলুপ্ত। মাঝখানে ড্রেজারের জন্য মাছ তেমন একটা হয় নাই, কিন্তু এখন ড্রেজার বন্ধ হতে এখানে প্রচুর মাছ আসছে। বালু উত্তোলন বন্ধ থাকায় নদী ফিরেছে আগের চেহারায়। বাড়ছে প্রাকৃতিক মাছের উৎস। নদীতে এখন মাছ শিকারীদেরও বেড়েছে পদচারণা। কেউ বড়শি হাতে, কেউ বা নৌকায় ভেসে, আবার কেউ জাল ফেলছেন নদীতে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মাছ শিকারীরাও খুশি নদীর প্রাণ ফেরায়। আমরা এই সোমেশ্বরী নদীতে মাছ ধরতে আসছি টাঙ্গাইল থেকে। এর আগেও আসছিলাম। তো নদীটা পরিবেশ অনেক ভালো, পাহাড়ি সাইড। তো এখানে অনেক মাছ পাওয়া যায়, বিভিন্ন জাতের মাছ পাওয়া যায়। তো আমরা এখানে মাছ ধরে আমরা নিজেরাই এগুলা রান্না বান্না করে খাওয়া দাওয়া করি, পিকনিক করি। আসলে আমরা মাছ আগে যেগুলা মাছ ছিল, যেরকম মহাশোল মাছটা ছিল, এগুলো এখন পাওয়া যায় না। এখন এগুলা খুব রেয়ার। তো এমনি এখন বর্তমান কালীবাউস, রুই, মৃগেল এগুলা মাছই বেশি। তো অনেকদিন যাবত বসি ভাই। হ্যাঁ, এখন তো ধরেন যে ডেজারে মাটিটা দিয়ে যে বালু তুলে না, তো আমরা বসি ভাইতে মানে ভালো লাগে। আমি আবার অনেক দূর থেকে আসছি, ওই সামগঞ্জ থেকে আসছি। এখানে মাছ পাই, এখন নিরাপদে বসি পাইতে পারি। ঘুরে যাওয়া লাগে না, মাছ পাই। তো অনেক দূর থেকে আসি, এখানে একটা সুনাম শুনি যে বসি পাইলে মাছ পাওয়া যায়, এই জন্যই আমরা আসি। নদীতে মাছের প্রজনন বৃদ্ধি, পানির স্বাভাবিক প্রবাহ সহ নদীটি জীবন্ত রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নদী এবং খাল বিল বেষ্টিত একটি উপজেলা। এই উপজেলায় সোমেশ্বরী নদীতে এখন মাছের মহা উৎসব চলছে, সবাই মাছ মারছে। তবে কিছু কিছু আমরা অভিযোগ পাচ্ছি যে এখানে চায়না দুয়ারে অথবা কারেন্ট জাল বা এই ধরনের জাল দিয়ে, যেটা অবৈধ, সেই জাল দিয়ে মাছ ধরার একটি প্রবণতা রয়েছে। সেক্ষেত্রে আমাদের উপজেলা প্রশাসন ইতিমধ্যে বেশ কিছু মোবাইল কোর্ট পরিচালনা করেছে এবং এই অবৈধ জাল বন্ধে এবং এই ক্ষেত্রে উপজেলা প্রশাসন খুব কঠোর অবস্থানে রয়েছে। আদালতের আদেশে বালু উত্তোলন বন্ধ থাকলেও পূর্বের অনিয়ন্ত্রিত খননের প্রভাবে নদীর বুকে জেগে ওঠা বালুচরগুলো এখনও বাধা দিচ্ছে পানির স্বাভাবিক প্রবাহে। বর্ষার ঢলে ভেসে আসা নতুন বালিতে এসব চরের আকারও ক্রমেই বড় হচ্ছে। ফলে সোমেশ্বরীর প্রাকৃতিক প্রবাহ বজায় রাখতে নদী খননের দাবি জানিয়েছেন স্থানীয়রা।